নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন নিফটি 10ই জানুয়ারি কতদূর যেতে পারে সেটা দেখে নিই। তার আগে 9 তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে সেটা আমরা দেখিনি। আমরা বলেছি বাজার যে কোনো দিন যে কোনোভাবে বড় বড় রেঞ্জ বানাতে পারে, একেবারে বাজেট অবধি, এটা আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আর বলেছিলাম বাজার যদি উপরে এই রেঞ্জের মধ্যেই খুলবে, মানে 23,750 থেকে 664 এটা বড় রেঞ্জ আছে, এর মধ্যেই কোথাও বাজার খোলার সম্ভাবনা আছে। বাজার খোলার পরে দেখতে হবে যদি একটা 15 মিনিটে যদি একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে, এবং তারপরে যদি 650-এর নিচে চলে তাহলে সেল করব। প্রথম টার্গেট হবে 575 এবং পরের জায়গা হবে 500, 23,500 এবং 23,500 একটা শক্তপোক্ত লেভেল। এখানের নিচে গেলে বাজার অনেকটা যাবে, আরও 100-150 পয়েন্ট, 100 পয়েন্ট, কিন্তু এইখান থেকে বাজার, এটা একটা শক্তপোক্ত লেভেল, এখান থেকে বাজার একটা বাউন্স ব্যাক করতে পারে, এটা আমরা বলে রেখেছি। এবং 23,500 একটা খুব ভাইটাল লেভেল। আর বাজার উপরের দিকে যেতে হলে তাকে বাজারকে 23,850-এর উপরে চলতে হবে, তবে গিয়ে আমরা নতুন নতুন ঘর পাবো। আর একটা কথা বলেছিলাম যে বাজার খুব সুন্দর বন্ধ হয়েছিল কালকে, সেখান থেকে একটা এক্সপেক্ট করছিলাম আমরা যদি পজিটিভ ক্যান্ডেল বানায় 23,750-এর উপরে তাহলে মুভমেন্ট দেবে। দেখুন বাজার খুলেছে এই লেভেলে 9:15, এইখানটা দেখুন, হ্যাঁ খুললো এবং খোলার পরেই 650-কে টাচ করে ফার্স্ট ক্যান্ডেলই অনেকটা নিচে নেমে এলো এবং পরে দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার চেষ্টা করলো ব্রেক করা। দেখুন এই যে লেভেলটা আছে 660-এর যে লেভেলটা, সেটাকে আর পার করতে পারলো না। এইখানটাতে একটা পারফেক্ট সেল ছিল, মানে এখানে যখন আমাদের লেভেলের কাছাকাছি এসে রিজেকশান এলো, মানে 10:15 ক্যান্ডেলে, তারপর থেকে দেখুন বাজার একদম 576, তারপরে এই লেভেলটা ভেঙে একেবারে নিচে আসেনি, মানে এইখানে 10:45-এর যে ক্যান্ডেলটা আছে সেটা এলো কত অবধি, লো করলো 538, এসে গিয়ে বাজার চেষ্টা করলো এইখানটাতে একবার আটকাতে। দেখুন যে জায়গাটা 570-এর জায়গায়, এখানে একটা ক্যান্ডেল কিন্তু এখানে আটকেছে। তারপরে একটা ক্যান্ডেল এই 12টার সময় যখন বাজার খুললো 12:15-তে ইউরোপিয়ান মার্কেট, তখন একটা স্পার্ক দিয়েছে। এই স্পার্কগুলোই হচ্ছে ভয়ঙ্কর স্টপ লস খাওয়ার জন্য ডেঞ্জারাস আর কি। এত বড় একটা স্পার্ক দেখুন, প্রায় 70-80 পয়েন্টের একটা 12:15-তে একটা স্পার্ক দিয়েছে। সবসময় মনে রাখবেন 12টা থেকে 12:30-তে মাঝে মাঝে একটা কিন্তু বাউন্স আসে বাজারে, ঠিক আছে? ওটা হতে পারে আজকে একটু বেশি চলে এসেছিলো, যাই হোক, এনিওয়ে। তারপরে দেখুন বাজার আবার গিয়ে ঠিক 500-তে গিয়ে টাচ করে 560 গেছে। মানে এইবার যেটা বলার, দেখুন মোটামুটি লেভেল তো আমাদের ঠিকঠাকই আছে, দু একটা স্পার্ক আসতে পারে, এগুলোতে কিছু করার নেই। এবার যেটা বলার সেটা হচ্ছে কি, এইখানে দেখুন প্রতিদিনই এবারে এখন কিন্তু 23,500টাই শক্তপোক্ত লেভেল হয়ে গেছে। দুদিন কিন্তু এখান থেকেই বাজার কি করলো, বাউন্স করলো। এইবারে কিন্তু একটা নেগেটিভ জায়গা বাজারে দেখা যাচ্ছে। আমি বললাম বাজার এখন নিউজে চলবে বেশি, খবর আসবে যেমন, তার উপরেই বাজার চলবে। এখন বাজার একটু সেন্টিমেন্টের মানে নিয়মেই চলবে বেশি, কারণ এটা হচ্ছে বাজেট নির্ভর বা বাজেটের সময় বলে, তাই। এবার ডে ক্যান্ডেলে দেখুন একটা পরিষ্কার একটা জায়গা বানিয়েছে, যেটা কিন্তু মানে কালকে যেটা পজিটিভভাবে একটা ক্যান্ডেল বানিয়েছিল, মানে এইখানে একটা ড্রাগন ফ্লাইয়ের মতন একটা ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু এই জায়গাটাতে এসে আবার একটা বড় ক্যান্ডেল করে 500-র যে লেভেল আছে দেখুন, একটা, দুটো, তিনটে, ট্রিপল টাইমে এখান থেকে সাপোর্ট নিয়েছে। এইবার যদি এটা ভাঙে বাই চান্স, তাহলে কিন্তু অনেকটা যাবে বলতে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা দেখুন 500 থেকে 500 পয়েন্ট, মানে হচ্ছে 23,500 থেকে 23,000, মানে 23,000-এর কাছাকাছি এই যে লেভেলটা আছে, মানে 23,159 থেকে 104 এই লেভেলে কিন্তু, আর তারপরে হচ্ছে ফাইনালি 23,000, এই লেভেল অবধি কিন্তু একটা আসার সম্ভাবনা তৈরি হয়ে যাবে যদি আজকে 23,500-র নিচে বাজার বন্ধ হয়। এটা হচ্ছে প্রথম কথা। এই উইকে 23,500-র নিচে কিন্তু বন্ধ হওয়া যাবে না, মানে বন্ধ হলে কিন্তু আমরা নিচের দিকে আরও বেশ কটা লেভেল খুলে যাবে, ঠিক আছে? এবার বলার যেটা হচ্ছে, যদি বাজার আজকে এই লেভেলের মধ্যে আবার খোলে 500 থেকে 575-এর লেভেলে, তাহলে 580 ভাঙলে হচ্ছে আবার বাজার
630, তারপরে 660, মানে 630 কি 620 এই লেভেলে গিয়ে ধাক্কা খেতে পারে যদি এটা মানে 580-র উপরে যদি এটা চলে, তাহলে এই লেভেল দুটো আসতে পারে। 750 লেভেলে এখনই যাবে বলে আমার মনে হচ্ছে না, মানে যদি এটা 580-র উপরে যায়, 680-র উপর যায়, তাহলে 750 অবধি যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে 750 যাওয়াটা একটু কঠিন হবে। এবার নিচের কথা বলি, যদি উপরে গেল 575-এর কাছাকাছি গিয়ে আবার গ্রেট ক্যান্ডেল বানালো, তাহলেও কিন্তু আবার নিচে এসে 500 আসতে পারে। আর 490-এর নিচে যদি 5 মিনিট 7 মিনিট চলে, তাহলে কিন্তু একটা বড় একটা খুব ফাস্ট একটা নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। সেক্ষেত্রে 23,400, তার নিচে হচ্ছে 23,250। 23,250টাও আর একটা ভাইটাল লেভেল। আমি বলেছিলাম 23,500 যেমন ভাইটাল, 23,250 সেমনি ভাইটাল। 250 ভাঙলে কিন্তু আমরা 23,000-এর কাছাকাছি বাজারকে দেখতে পারি। আজকে নয়, আর 2-3 দিনের মধ্যেই কিন্তু আমরা বাজারকে একটা দ্রুত একটা ফল আমরা কিন্তু দেখতে হতে পারে আপনাদের। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে।